হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাতের কাছে সব সময় কিন্তু ময়দাটা থাকে না, আটাটাই ঘরে সব সময় থাকে। তাই আজকে আটা দিয়েই পাতলা নরম তুলতুলে নান তৈরি করে আপনাদেরকে দেখাবো। খুব সহজেই কিন্তু এই নানগুলো বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ আটা। এই সেম রেসিপিতে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। প্রতি 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করবেন। ইস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর প্রতি 1 কাপ ময়দার জন্য হাফ চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করতে হয়। হাফ চা চামচের থেকে একটু বেশি বা নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন লবণ। এখন এই শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর দুধটা বা পানি যাই ব্যবহার করেন একবারে খুব বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আর আমার এখানে টোটাল 1 কাপ সাথে আরও 3/4 কাপ পরিমাণ লিকুইড দুধ লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। ঠিক এরকম আঠালো সফট একটা ডো তৈরি করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। টোটাল আমরা এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করব। প্রথমে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, পরে আরও 1 টেবিল চামচ ব্যবহার করব। আর তেলটা দেওয়ার পরেও খুব ভালো করে মথে নিব। প্রথমে তেলটা দেওয়ার পরে তেলের পরিমাণটা বেশি মনে হবে, কিন্তু যখন খুব ভালো করে মথা হয়ে যাবে তখন তেলটা দেখা যাবে না। ডোটা খুব ভালো করে মথে নেওয়ার পরে যে বাকি 1 টেবিল চামচ তেল ছিল সেটা এখন উপর দিক থেকে দিয়ে ডোয়ের চারদিকে এবং বাটির চারদিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে বা প্লাস্টিক র্যাপার দিয়েও ঢেকে দিতে পারেন। যেহেতু আমার পাত্রটা ছোট ছিল তাই আমি উপরে আরও একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছি, যাতে করে এটা খুব ভালো করে ফুলতে পারে। এখন এটাকে একটা গরম স্থানে রেখে দিব। আর গরম জায়গা বলতে একটা চুলা লো হিটে জ্বালিয়ে তার পাশে এই বাটিটা রেখে দিলেই হবে। আমি 1 ঘন্টার জন্য এই বাটিটা এখন গরম জায়গায় রেখে দিব। 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন যে ডোটা ফুলে কতটা বেড়ে গিয়েছে। এটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে চেপে চেপে মথে নিতে হবে, যাতে করে এর ভেতর থেকে বাতাসটা খুব ভালো করে বেরিয়ে যায়। পরে এর থেকে কিছুটা ডো নিয়ে সাহায্যে রুটি তৈরি করে নিব। আর এই রেসিপিটা যে শুধু পাতলা নান তৈরি করার জন্য এমনটা নয়, সেম রেসিপি ফলো করে আপনারা চাইলে মোটা করেও নানগুলো বেলে নিতে পারবেন। রুটিটা আমরা পরোটা ঠিক যতটুকু মোটা করি তার থেকেও কিছুটা মোটা করে এই রুটিটা বেলে নিচ্ছি। পরে চুলায় একটা তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি। এক পাশে যখন একটু ফুলতে শুরু করবে তখন এটাকে উল্টে পাল্টে দুই পাশে এরকম কালার আসা পর্যন্ত একটু চেপে চেপে ভেজে নিতে হবে। সেম ভাবে আমি সবগুলো নান তৈরি করে নিয়েছি। দুই পাশ থেকেই দেখতে পাচ্ছেন চুলায় তৈরি করার পরেও খুব সুন্দর কালার এসেছে। এখন দেখিয়ে দিচ্ছি এই নানগুলো কতটা সফট হয়েছে। নানগুলো তৈরি করার পরে চেষ্টা করবেন গরম গরম এগুলো খাওয়ার জন্য। আর যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে একটা হাঁড়ি চুলাতে খুব ভালো করে গরম করে তার মধ্যে এই নানগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলেই এটা আবার গরম এবং সফট হয়ে যাবে। আশা করছি আজকের এই নানের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। একটা নান আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে।
আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।